الحمد لله رب العالمين أحمده وأشكره على فضله المبين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له القوي المتين وأشهد أن نبينا وقدوتنا محمدا عبده ورسوله المبعوث رحمة للعالمين اللهم صل وسلم وبارك على عبدك ورسولك محمد وعلى آله وأصحابه أجمعين والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فيا عباد الله اتقوا الله عز وجل وعظموا أمره واحذروه واجتنبوا نهيه واعلموا أنكم تعيشون لآجال محدودة وأنفاس معدودة وكأنكم بالأجل وقد انقضى والعمر وقد انطوى فيا بشرى القائمين بالواجبات والمفروضات ويا حسرة المتبعين للأهواء والشهوات يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أيها المسلمون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছি যিনি আমাদেরকে তার বান্দা হিসাবে প্রেরণ করেছেন, দিয়েছেন একটা সুন্দর জীবন, দিয়েছেন আশ-শরিয়াহ আল ইসলামিয়ার মতো অত্যন্ত চমৎকার দ্বীনি প্রোগ্রাম, যা অনুসরণের মধ্য দিয়ে মানব জাতি এই পৃথিবীতে একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠিত করতে পারে এবং আখিরাতে পেতে পারে নাজাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আবারও শুকরিয়া জ্ঞাপন করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যত নেয়ামত দিয়েছেন তার মধ্যে তাদের জীবনের একটা অংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো তারুণ্য। এবং এই তারুণ্যের সময়ের মানুষগুলোকে বলা হয় তরুণ কিংবা তরুণী। আরবিতে বলা হয় শাবাব, শাবাবুল উম্মাহ, শাবাবুল উম্মাতিল ইসলামিয়া, মুসলিম উম্মার শাবাব বা তরুণ। আল কোরআন এবং আস সুন্নাহ তরুণদেরকে নিয়ে অনেক দীর্ঘ আলোচনা করেছে এবং তরুণদের প্রতি যে ধারণা অথবা যে মনোভাব ইসলাম প্রকাশ করেছে তাতে দেখা যায় যে তারুণ্যের উপর নির্ভর করে ইসলামের অনেক কিছু পরিচালিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরুণদেরকে তিনি অনেক দায়িত্ব দিয়েছেন, তরুণদেরকে তিনি ইলম শিখতে উদ্বুদ্ধ করেছেন। আমরা সাহাবাদের মধ্যে তারুণ্যের জয় জয়কার দেখি। তরুণরা হচ্ছে বুনাতুল মুস্তাকবিল, মুসলিম উম্মার ভবিষ্যতের বিনির্মাণকারী ব্যক্তিবর্গ, যারা আল্লাহ এবং তার রাসূলের নির্দেশের উপর ভিত্তি করে তারা উম্মাকে একটা সুন্দর নির্দেশনা দেবে। কিন্তু তার আগে আজকে আসলে তরুণদের জন্য নির্দেশনা প্রয়োজন। ইসলামের প্রথম যুগেও তরুণরা এগিয়ে ছিল, বাট তারা আল্লাহ এবং রাসূলের নির্দেশনা মোতাবেকই সকল দায়িত্ব পালন করেছে। আজকেও বিভিন্ন ক্ষেত্রে আমরা তরুণদেরকে নানা দায়িত্বের মধ্যে দেখি, কিন্তু তাদের তাওজিহাত প্রয়োজন, তাওজিহাত ইসলামিয়া, ইসলামী কিছু দিক নির্দেশনা তাদের প্রয়োজন। কারণ তরুণরা পথ হারালে পুরো জাতি পথ হারাবে। ফলে তাদের এডুকেশন, তাদের ঈমান আকীদা, তাদের আমল, তাদের ইবাদত পরিপালন এবং তাদের আখলাক, এর সব কিছু আল কোরআন এবং আস সুন্নাহর আলোকেই পরিচালিত হওয়া উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ, তোমরা নিজেদের এবং নিজেদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই নির্দেশ যদিও আমাদের প্রত্যেক ইন্ডিভিজুয়ালের প্রতি এবং আমাদের পরিবার পরিজনের প্রতি, অ্যাট দ্য সেম টাইম যারা দেশের কর্ণধার, যারা উলামায়ে কেরাম, তাদের প্রতিও, তারা যেন তাদের দ্বীনি দায়িত্ব পালনের মধ্য দিয়ে, তাওজিহাতের মধ্য দিয়ে এবং তাদের উপর যে আপতিত দায়িত্বগুলো আছে সেটি দিয়ে তারা যেন আমাদের শাবাবদেরকে, আমাদের যুবকদেরকে তারা পথ দেখায়, তাদেরকে অনুপ্রেরণা দেয় এবং তাদেরকে কোরআন সুন্নাহর উপর
তারবিয়াতের ব্যবস্থা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারুণ্যের গুরুত্ব দিয়েছেন নানাভাবে, এবং এই তারুণ্যের সময়টার কথা তিনি আলাদাভাবে উল্লেখ করেছেন। যেমন একটা বিখ্যাত হাদিস যেটি ইমাম আহমদ এবং আরও অনেকে বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিস চলে আসার আগেই তোমরা 5টা জিনিসকে গনিমত হিসাবে গ্রহণ করো। এবং এর মধ্যে একটা উল্লেখ করলেন, ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার পৌরত্ব বা বৃদ্ধত্ব চলে আসার আগেই তারুণ্যকে গনিমত হিসাবে তোমরা গ্রহণ করো। সুতরাং তরুণদেরকে আমরা বলবো, ইয়া শাবাব আল উম্মাহ ইগতানিমু বিআওকাতিকুম আত-তামিনা, তোমরা তোমাদের এই গুরুত্বপূর্ণ মহামূল্যবান সময়টাকে কাজে লাগাও। কিভাবে? ফি তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যে, ওয়া ফি ইত্তিবা'i সুন্নাতি নাবিয়্যিকুম, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের ইত্তিবা'ের মধ্য দিয়ে আসলে মুসলিম তরুণদের তারা যাই করুক না কেন, তাদের সকল প্রোগ্রাম হতে হবে আল্লাহ তাআতের পথ ধরেই, এবং তাদের সকল প্রোগ্রাম হতে হবে আল কোরআন এবং আস সুন্নাহর নির্দেশনার আলোকে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দেখেন তরুণদের আরও কিছু সাফল্যের কথা শুনি এবং কিছু প্রশংসাও শুনি। বিখ্যাত সে হাদিস সহিহ বুখারীর মধ্যে যেটি বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, 7 ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তার ছায়ার নিচে আশ্রয় দেবেন, যেদিন তার ছায়ার কোনো ছায়া থাকবে না। কিয়ামতের সে ভয়াল দিনের কথা বলা হচ্ছে, হাসরের মাঠের সে ভয়ঙ্কর পরিস্থিতির কথা বলা হচ্ছে। সেখানে 7 জন ব্যক্তি শুধু আল্লাহর কাছে আশ্রয় পাবেন, তার ছায়ার আশ্রয় পাবেন, এবং তার মধ্যে একজন হলো ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, সেই যুবক, সেই তরুণ যে আল্লাহর ইবাদতের উপর পরিপালিত হয়েছে, গড়ে উঠেছে। সুতরাং তরুণদের জন্য এটা চমৎকার একটা তৌজিহ, নির্দেশনা, যে তারা তাদের জীবনকে আল্লাহর ইবাদতের উপর গঠন করবে, তৈরি করবে। আর আল্লাহর ইবাদত 2 প্রকার আমরা জানি। একটা হলো বিশেষ ইবাদত, সালাত সিয়ামের মতো বড় বড় প্রোগ্রাম, আর এর বাইরে তাদের জীবনের প্রত্যেকটা কাজই ইবাদত এবং সওয়াবের কাজে পরিণত হতে পারে যদি প্রত্যেকটা কাজে তারা আল্লাহ এবং তার রাসূলের নির্দেশকে সামনে রাখে, এবং সেভাবেই তারা তাদের প্রোগ্রামগুলোকে সাজায়, তাদের কাজগুলোকে সাজায়, এবং সেভাবেই তারা দেশ জাতির কল্যাণে কাজ করে। অনেক সময় কল্যাণকর কাজ করতে গিয়ে আমরা শরিয়া লঙ্ঘন দেখি। আমরা দেখি যে কোরআন সুন্নাহর বিষয়টা হয়তো পাশ কাটিয়ে যাওয়া হয়েছে। এটা কখনোই গ্রহণযোগ্য নয়। দেশ জাতির কল্যাণ এটা নিশ্চিত হবে আল কোরআন এবং আস সুন্নাহর অনুসরণের মধ্য দিয়েই। তবে এখানে মেধারও একটা বিশাল প্রভাব আছে। দেখা যাচ্ছে অনেকেই দ্বীনের কাজগুলো বোকার মতো করে, ফলে মানুষের মধ্যে দ্বীনের যে প্রভাবটা তৈরি হওয়ার কথা সেটা হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব ধরনের প্রজ্ঞা দিয়েছিলেন, ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মেধা, প্রজ্ঞা এবং প্রোগ্রামকে কাজে লাগিয়ে দেখেন খুব অল্প সময়ের মধ্যে আরব জাহানে পুরো জাতিকে কনভিন্স করতে পেরেছিলেন। এবং শুধু তাই না, তিনি কল্যাণ নিশ্চিত করেছেন। তিনি সেই সমাজের মধ্যে যত দুর্নীতি ছিল সেটাকে দূর করেছেন, এবং এক্ষেত্রে তার তরুণ সাহাবীরা বিরাট ভূমিকা পালন করেছে। সাহাবীদেরকে আমরা সেনাপতি হিসেবেও দেখি, তরুণরা সামনে এগিয়ে এসেছে। প্রশাসক সাহাবীদের মধ্যেও দেখি তরুণ, আবার স্কলার সাহাবীদের মধ্যেও আমরা দেখি তরুণ। দুআত ইলাল্লাহ, তারুণ্যের জয় জয়কার। সুতরাং তরুণরা অনেক কিছু পারে, কিন্তু এই পারাটা পরিশেষে সাফল্যমণ্ডিত হবে পরিপূর্ণ ইসলামিক পদ্ধতিতে, যদি তারা কোরআন এবং সুন্নাহর এই নির্দেশনাকে মেনে চলে। আমরা তরুণদের ব্যাপারে আরও একটা
হাদিস পাই ইমাম তিরমিজি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও একজন তরুণ সাহাবী ছিলেন, তার কাছ থেকে বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবা। বনি আদমের দুই পা কিয়ামতের দিন সরবে না, অর্থাৎ তাকে দাঁড় করিয়ে রাখা হবে যতক্ষণ না তাকে চারটা জিনিস সম্পর্কে প্রশ্ন করা হয়। চারটা প্রশ্নের উত্তর দিয়ে তারপর সে এখান থেকে যাবে, নড়বে। কি সেই প্রশ্ন? আন উমরিহি ফিমা আফনাহ, তার জীবন সম্পর্কে, যে সে এই জীবনটা কোন কাজে ব্যয় করেছে। ও আন শাবাবিহি ফিমা আবলাহ, এবং তার তারুণ্য সম্পর্কে, যে এই তারুণ্যকে সে কোন কাজে লাগিয়েছে। ও আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, এবং তার সম্পদ সম্পর্কে, যে কোত্থেকে সে এই সম্পদ উপার্জন করেছে এবং কোথায় সে ব্যয় করেছে। আর চতুর্থটা হলো ওয়ামাদা আমিলা ফিমা আলিমা, ওয়ামাদা আমিলা ফিমা আলিমা, সে যা জেনেছে, যে এলেম সে অর্জন করেছে, সে এলেম অনুযায়ী সে আমল করেছে কি না। অত্যন্ত চমৎকার নির্দেশনা কিন্তু এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। আজকের তরুণদের সামনে এই চারটাই বিশাল বড় চ্যালেঞ্জ। জীবনটাকে কিভাবে কাটাচ্ছে? আড্ডা দিয়ে, অনৈতিক সম্পর্ক স্থাপন করে, কিংবা দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে কিভাবে তারা ব্যয় করছে, নাকি গঠনমূলক কাজে, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে, সুন্দর নৈতিকতার মধ্যে থেকে মানুষের কল্যাণ সাধনের মধ্য দিয়ে। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাদের যৌবনটাকে সে কীভাবে কাজে লাগাচ্ছে। সারা পৃথিবীতে আমরা দেখছি তরুণদের জন্য বিশাল ফিতনা কিন্তু তৈরি করা হচ্ছে, তাদেরকে এঙ্গেজ করা হচ্ছে যে সব কিছু আমাদের জন্য ক্ষতিকর সেগুলোতে এঙ্গেজ করা হচ্ছে, তাদেরকে অনলাইনে। এখানে তরুণদের একটা বিশাল অ্যাডিকশন আছে, আমরা দেখতে পাচ্ছি। আবার এই যে LGBTQর যে ইস্যুগুলো আছে, সমকামিতা কিংবা জেনা, ব্যভিচার, তরুণদেরকে সেদিকেও ছেলে দেওয়া হচ্ছে। যারা আজকে ট্রান্সজেন্ডার হচ্ছে, দেখতেছে সব তরুণ। এখানে কিন্তু বুড়ো লোকদের মধ্যে এই চিন্তা ঢোকে না, কারণ ওই জেনারেশন তো এগুলো থেকে মুক্ত ছিল। এগুলো পুশ করা হচ্ছে তরুণদের মধ্যে, তাদেরকে মানে বিকৃত চিন্তার অধিকারী করে দেওয়া হচ্ছে। ইসলাম শুরু থেকে তরুণদেরকে সুষমামণ্ডিত করার জন্য প্রোগ্রামটা দিয়েছে। তাদেরকে ঈমান আকীদা দিয়ে, সুন্দর ইবাদতের মধ্য দিয়ে, যেটা আমরা হাদিসেও দেখলাম, এবং তারপর আখলাক শেখানোর মধ্য দিয়ে তাদেরকে গড়ে তোলা হলো। আর তাদেরকে উদ্বুদ্ধ করা হলো যেন তারা এলেম অর্জন করে, কারণ এলেম ছাড়া, জ্ঞান ছাড়া কোনো মানুষই সঠিক ইসলামিক নির্দেশনার মধ্যে থাকতে পারে না। তো এখানে আমরা দেখতে পেলাম। এরপরে সম্পদ, তরুণদের মধ্যে একটা বড় অংশ, তারা অল্প সময়ের মধ্যে অনেক সম্পদশালী হয়ে যেতে চায়, ফলে হালাল হারামের আর বাদ বেছা থাকে না। বরং আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে দেখি তরুণদের বিশাল অংশ অন্যায়, জুলুম, ছিনতাই, রাহাজানি, ঘুষ কিংবা আরও অন্যান্য নানা হারাম লেনদেনের মধ্য দিয়ে একসাথে বড়লোক হয়ে যেতে চায়। তাদের জন্য এটা একটা দিক নির্দেশনা যে টাকা পয়সার মধ্য দিয়ে প্রকৃত উন্নয়ন হয় না, উন্নয়ন হয় ভালো মানুষ হওয়ার মধ্য দিয়ে। আর মুমিনদের ক্ষেত্রে সত্যিকার মুমিন হওয়া এবং গঠনমূলক কাজ করা, আর আল্লাহ এবং রাসূলের ইত্তেবা করার মধ্য দিয়েই আসলে তারা ভালো মানুষ হিসাবে, সম্পদ হিসাবে বিবেচিত হতে পারে। পৃথিবীর সাধারণত মানুষকে যদি বিকৃত করা না হয়, ভুল পথে পরিচালিত না করা হয়, তাহলে সব মানুষই কিন্তু ভালোকে পছন্দ করে, তারা ভালোটা চায়। আমরাও আমাদের এই বাংলাদেশে সর্বক্ষেত্রে ভালোটাই তো চাই, কিন্তু হচ্ছে না কেন দেখতে হবে। এখানে তরুণদের বিশাল একটা দায়িত্ব। সর্বশেষ হচ্ছে ওয়া মাদা আমিলা ফিমা আলিমা, তাদের এলেম এবং আমলের মধ্যে সঙ্গতি থাকতে হবে। এলেম এবং আমল এটা সবারই, কিন্তু তরুণদের ক্ষেত্রে তরুণদের তারবিয়া হবে, তারা শিখবে এবং আমল করবে। এটা সাহাবায়ে কেরামের মধ্যে আমরা দেখেছি। সাহাবায়ে কেরাম যখনই তাদের কাছে ওহীর কোনো কিছু উপস্থাপন করা হতো, তারা সেটাকে বুঝতেন,
বুঝে আমল করতেন, তারপরে নেক্সট এলেমের দিকে তারা যেতেন। কি চমৎকার তারবিয়া! আজকে এই জিনিসটা কে নিশ্চিত করবে আমাদের তরুণদের জন্য যে তারা প্রপার এলেমটা অর্জন করেছে, তারপরে সেটাকে আমলে কনভার্ট করেছে? এটা কে নিশ্চিত করবে? নাই, কোনো সংস্থাই নেই। শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো কমপ্লিট সেকুলার হয়ে গেছে, ফলে সেখানে আসলে ইসলামের কোনো কিছুই আর বাকি নাই। এখন যদি নতুন করে হয় এবং আমরা সকলে চেষ্টা করি তাহলে ভিন্ন ব্যাপার। আমি খুব অবাক হচ্ছে যে মানে তরুণরা কিভাবে শিখবে? জাগতিক সাবজেক্ট দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে ভরে দেওয়া হয়েছে এবং শুধু চিৎকার করা হচ্ছে দুনিয়াবি চিন্তা, দুনিয়াবি সাবজেক্ট, সায়েন্স, আর্টস, কমার্স, বাস এগুলো দিয়ে মানুষের প্রকৃত উন্নয়ন। কিন্তু কি দেখলো বাংলাদেশ, তাই না? প্রত্যেকটা জায়গায় শুধু দুর্নীতি আর দুর্নীতি। হসপিটালগুলো দেখেন, ডায়াগনোসিসের ক্ষেত্রে কি ভয়ঙ্কর তাদের দুর্নীতি। তারপরে প্রকৌশলী সংস্থাগুলো দেখেন, প্রশাসনটা দেখেন, সব জায়গায়। তার মানে হচ্ছে আসল নৈতিকতা যেই সোর্স থেকে আসে, আপনি যদি সেটা বন্ধ করে দেন তাহলে তরুণদেরকে কিন্তু আর মানুষ হিসাবে গড়ে তোলা যাবে না। তরুণরা যদি মানুষ হয় তাহলে অবশ্যই আলহামদুলিল্লাহ বলতে হবে এবং সারা দেশ উপকৃত হবে। আর যদি তারা মানুষ না হয় তাহলে কি হবে বলেন, তাই না? ভয়ঙ্কর। আমরা কোনো তরুণকে অমানুষ হিসাবে দেখতে চাই না। আল্লাহ মানুষকে বানিয়েছেন, তাকে মানুষের অ্যাপিয়ারেন্স দিয়েছেন, কিন্তু বাকিটা অর্জন করতে হলে তাকে ইলম এবং তারবিয়াত গ্রহণ করতে হবে, প্রকৃত সত্য ইলম এবং সে ইলমের তারবিয়াত। তাহলেই সে এই অ্যাপিয়ারেন্সের মানুষ হিসাবে থাকার পরে তার সকল কর্মকাণ্ডেও সে মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলতে পারবে। এটা খুব জরুরি আজকে, এটা খুব জরুরি। অনেক ক্ষতি হয়ে গেছে আমাদের এই সমাজের মানুষদের, তরুণদের। আসুন আমরা সকলে মিলে চেষ্টা করি যাতে তরুণদেরকে একদিকে স্নেহ মমতা দেব, অন্যদিকে তাদেরকে আমরা তত্ত্বাবধানও দেব, তাদেরকে আমরা নির্দেশনা দেব, যে নির্দেশনার আলোকে আশা করছি যে তরুণরা দেশের সম্পদ হয়ে উঠবে ইনশাআল্লাহ। তরুণদের মধ্যে যেটা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিনিসটা তাদের মধ্যে প্রতিষ্ঠা করেছেন সেটা হলো সালাহুন ফিদ্দিন ওয়াদ দুনিয়া, দুনিয়া এবং আখিরাতের সালাহ, সংশোধন, কল্যাণ। সালাহ বলতে কল্যাণকর সকল দিক, এটা সংশোধনকেও অন্তর্ভুক্ত করে এবং ভালো সকল কাজকেও অন্তর্ভুক্ত করে। ইমাম আহমদ একটা হাদিস নিয়ে এসছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আনাস বলছেন, কানা শাবাবুন মিনাল আনসার 70 রাজুলান ইউকালু লাহুম আল কুররা। আনসারদের মধ্যে 70 জন শাবাব, তরুণ ছিলেন, এদেরকে বলা হতো আল কুররা, পাঠক। আল কুররা, কুররা আল কুরআন। তারা মসজিদে থাকতেন এবং তারা এই থাকা অবস্থায় তারা নিজেরা পড়ালেখা করতেন, ফায়াতাদারাসুনা ওয়া ইউসাল্লুন, সালাত পড়তেন, ইবাদত করতেন এবং তাদের পরিবার পরিজন তাদেরকে মসজিদের অধিবাসী হিসাবেই তাদের গণ্য করতেন। যাই হোক, এখানে লম্বা আলোচনা আছে। তারা তাদের জীবিকার জন্য কাঠ কোড়াতেন, কাজ করতেন, ইবাদত, মানে সব কিছুর মধ্যে একটা ব্যালেন্স রক্ষা করতেন এবং তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কানেক্টেড থাকতেন। মানে এই হাদিসের মধ্যে যে চিত্রটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তুলে ধরলেন সেটা হচ্ছে মসজিদের সাথে তাদের কানেকশন, পরিবারের সাথে কানেকশন এবং পারিবারিক দায়িত্ব পালন, জীবিকার জন্য কাজ করা এবং গভীর ইবাদতের মধ্যে নিজেদেরকে মগ্ন রাখা। চমৎকার একটা ব্যালেন্স আমরা এই হাদিসের মধ্যে দেখলাম। একটা প্রজন্ম যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে গড়ে উঠেছিলেন, তাঁর তারবিয়াতটা পেয়েছিলেন, কোনো দিক থেকেই তারা পিছিয়ে থাকেন নাই, না জাগতিক দিক থেকে, না সামাজিক দিক থেকে, না পারিবারিক দায়িত্ব পালন থেকে, না দ্বীনি ইবাদতগুলো পরিপালন করা থেকে। যার ফলে আমরা দেখতে পাচ্ছি মুহাজির এবং আনসারদের একটা চমৎকার সম্পর্ক মদিনা সমাজকে যেটা আলোকিত করেছে। এত সুন্দর একটা প্রজন্ম সারা বিশ্বের সবার জন্য রোল মডেল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আজকেও আমাদের তরুণরা সেরকম হতে পারে যদি আমরা তাদের পেছনে কাজ করি।
আজকে আমাদের তরুণদের সামনে যে ফিতনাগুলো আছে, সেই ফিতনার ব্যাপারে তাদেরকে সতর্ক থাকতে হবে। ফিতনাটা অনেক দিক থেকে আসতে পারে। আমাদের তরুণদের একটা বড় অংশ এখন পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করে। ধীরে ধীরে পাশ্চাত্যের শিক্ষার একটা প্রভাবও তাদেরকে কিন্তু ডিভিয়েট করে ফেলতে পারে। এটা কিন্তু অনেকেই বুঝতে পারছে না। উল্টো অনেকেই মনে করে যে পাশ্চাত্য তারা আমাদের থেকে ভালো, তাদের আইন কানুন অনেক সুন্দর ইত্যাদি। এটাও একটা বড় ধরনের ধোঁকা। অবশ্যই তারা কখনোই মুসলিমদের থেকে শ্রেষ্ঠ নয়। তাদের কিছু আইন কানুন যদি তারা সঠিকভাবে পালন করে, ইসলাম আরও সুন্দর করে আইন কানুন পালন করার পক্ষে। আমরা করছি না, এটা আমাদের দুর্বলতা, এটা ইসলামের দুর্বলতা নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মদিনা সমাজে কোন জায়গায় আইনের বিপরীত প্রয়োগটা ছিল, আইনের বিপরীত অনুশাসনটা ছিল না। কিন্তু আজকের এই সময়ে আমাদেরকে আমাদের স্বাতন্ত্র্যের দিকে ফিরে আসতে হবে। আমাদের শ্রেষ্ঠত্ব যে নলেজটা, সেটা আমাদেরকে নিতে হবে। আমাদের আত্মসম্মান বোধ, মর্যাদা বোধ, এটাকে আরও উচ্চকিত করতে হবে। অন্য জাতির কাছে নিজেদেরকে পরাধীন করা যাবে না। তাদের কৃষ্টি, কালচার, চিন্তা, চেতনা, তাদের সিস্টেম, এসব কিছু আমাদের জন্য আসলে বড় ধরনের ফিতনা তৈরি করে। ইলমি দিক থেকে ওরিয়েন্টালিস্টরা আমাদের আসলে অনেক ব্রেইনগুলোকে ইসলামিক প্যারাডাইম থেকে শিফট করে দেয়, আলাদা করে দেয়। এটা আমাদের জন্য একটা ডিজাস্টার। তাদের কৃষ্টি, কালচার, দেখেন পোশাকের কালচারটা আমাদের দেশে ধীরে ধীরে প্রভাবশালী হয়ে উঠছে, ছেলে মেয়ে, শিশু, কিশোর সবার ক্ষেত্রে। তাদের ইউনিভার্সিটির কালচারটা আমাদের ইউনিভার্সিটিতে ঢুকে পড়েছে। তাদের কালচারাল যে সমস্ত ফাংশনগুলো, সেটা আমাদের শহরগুলোর উপরে 31st নাইট থেকে আরম্ভ করে পহেলা বৈশাখ ইত্যাদি সব কিছুতে। এবং ধীরে ধীরে আমাদের মানুষ এগুলোকে অ্যাকসেপ্ট করে মনে করছে আমরা যারা তানবীহ করছি, সতর্ক করছি, আমরা বাড়াবাড়ি করছি। এবং ছেলে মেয়েদেরকে, তরুণদেরকে খুশি উদযাপন করতে দেওয়া উচিত, তাই না? এরকম একটা মেন্টালিটি কিন্তু ধীরে ধীরে তৈরি হচ্ছে। এটা বিশাল একটা ফিতনা। ফলে এখন আমরা চাইলেও সুন্দর তারবিয়াত দিতে পারছি না। অতএব আমরা বলবো আমাদের তরুণরাও যেন সতর্ক হন। তরুণদের যারা তারবিয়া দিচ্ছেন এবং যারা আমাদের শিক্ষাবিদ, তাদেরকেও এখানে সতর্ক হতে হবে। ইসলামের শত্রুরা দুটো জায়গায় ইসলামের বিরুদ্ধে কাজ করে সফলতা পেয়েছে। একটা হচ্ছে তরুণদেরকে নিয়ে, তরুণদেরকে নাস্তিক বানানো, অ্যাগনস্টিক বানানো, দিন থেকে তাদেরকে ডিটাচ করে ফেলা, আখলাক থেকে তাদেরকে দূরে সরিয়ে ফেলা, তাদেরকে অতিরিক্ত দুনিয়াদার বানিয়ে ফেলা। আর আরেকটা গ্রুপ হচ্ছে মহিলা, তাদেরকেও নানাভাবে ফিতনা জড়িয়ে ফেলা। এর মধ্যে সবচেয়ে বড় ফিতনা হচ্ছে আসসুফুর, পর্দা থেকে তাদেরকে বের করা, হিজাব থেকে তাদেরকে বিচ্ছিন্ন করা, এবং পাশাপাশি তাদেরকে পণ্য হিসাবে ব্যবহার। নারী স্বাধীনতার নামে তাদেরকে সকল ধরনের নৈতিক এবং শালীন সুন্দর ব্যবস্থাপনা থেকে তাদেরকে বের করে নিয়ে আসে। এবং তারা সেটা সফলভাবে করেছে। নিজের দেশে আগে করে দেখিয়েছে, তারপর এখন মুসলিম দেশগুলোকে তার আওতায় নিয়ে এসেছে। অতএব আমাদের নারীদেরকেও যেমন খুব সতর্ক থাকতে হবে, আমাদের তরুণদেরকেও সতর্ক থাকতে হবে। আল্লাহ কিন্তু বারবার সতর্কতার কথা বলেছেন। সূরাতুন নিসার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিযরাকুম, হে যারা ঈমান এনেছো, নারী পুরুষ সকলেই, তোমরা যারা ঈমান এনেছো, খুযু হিযরাকুম, তোমরা তোমাদের সতর্কতা গ্রহণ করো, সতর্ক হয়ে যাও, সতর্ক পদক্ষেপ তোমরা অবলম্বন করো। সে কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন। অতীতের বিভিন্ন বিপর্যয় আমরা দেখেছি, আমাদের অসতর্কতা এটাই ছিল প্রধান কারণ। সে বিভিন্ন সময়ে মুসলিমদের বিভিন্ন জায়গার যে পরাজয় কিংবা পদস্খলন, অধপতন, স্পেনে মুসলমানদের যে পরাজয় ইত্যাদি সব কিছুর পেছনে অসতর্কতা। অতএব আমাদের জ্ঞান, আমাদের মেধা এবং আমাদের সতর্কতা এসব কিছুকে কাজে লাগাতে হবে। এবং এক্ষেত্রে কোনো সন্দেহ নেই তরুণরা বিরাট একটা ভূমিকা পালন করতে পারে। আজকের যুগে আরেকটা বড় চ্যালেঞ্জ হলো আল গাজওয়ুল ফিকরি, যেটাকে ইন্টেলেকচুয়াল ওয়ার বলা হয়, বুদ্ধিবৃত্তিক যুদ্ধ। আজকের আধুনিক এডুকেশন সিস্টেম তার একটা পার্ট, আধুনিক প্রচার মাধ্যমও তার একটা পার্ট। প্রচার মাধ্যমে
আমাদের মাইন্ডগুলোকে আলাদা করে ফেলা হয়। যেই স্বাতন্ত্র্যের উপর আমরা থাকি, আমাদেরকে দেখা যাচ্ছে যে বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে, বিভিন্ন নিউজ তৈরি করে করে আমাদের চিন্তা চেতনাকে আলাদা করে ফেলা হয়, ইসলাম থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। নাটক সিনেমার মধ্য দিয়েও নানা ধরনের মাইন্ডসেট তৈরি করে দেওয়া হয়। ফলে এটা হচ্ছে একটা বুদ্ধিবৃত্তিক যুদ্ধ। ধীরে ধীরে মানুষ বুঝে ওঠার আগেই তার চিন্তা চেতনা পাল্টে যায়। আজকের মুসলিমরা কেন প্রতিদিন কোরআন তেলাওয়াত করে না? যারা তেলাওয়াত করে তারা কেন অর্থ বোঝে না? এটা কি সাহাবাদের মধ্যে ছিল? ছিল না প্রিয় ভাইরা। তাহলে আমাদের দৈনন্দিন জীবনের রুটিন পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে, আমাদের কাজ কারবার পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে। মুসলিম সমাজের বিভিন্ন জায়গায় যারা কাজ করছেন, ঘুষ তাদের মধ্যে ঢুকে গেছে। সুদ আমাদের অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে গেছে। এখন অনেক ইকোনমিস্ট অবাক হয়, সুদ ছাড়া কি কোনো অর্থনীতি চলতে পারে? তাই না? এই যে জিনিসগুলো এত কঠিনভাবে ইম্পোজ হলো, কিভাবে হলো কারণ আমরা অসতর্ক। আমাদের বড়রা অসতর্ক, সুতরাং তরুণরাও অসতর্ক। আজকের বাংলাদেশের যে পরিবর্তিত প্রেক্ষাপট, এখানেও সতর্কতার বিশাল প্রয়োজন আছে। যে কোনো পেশাজীবী আপনারা হন না কেন, যে কোনো বয়সের মানুষ, প্রত্যেকের সতর্কতার প্রয়োজন আছে। সকল পেশাজীবী, শিক্ষক, শিক্ষার্থী, তরুণ এবং অন্য বয়সের মানুষ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, প্রশাসক, নিরাপত্তা কর্মী বাহিনী, সকলকে সতর্কতার প্রয়োজন আছে। আমাদের বড় স্বার্থটা কোথায়? আমাদের বড় স্বার্থটা হচ্ছে মুসলিম স্বার্থ, ইসলামী স্বার্থ। আর ইসলামী আসলে কোনো ব্যক্তিগত স্বার্থ না, এটা হলো আল্লাহকে সন্তুষ্ট করার স্বার্থ। আল্লাহকে সন্তুষ্ট করাটাই হচ্ছে সবচেয়ে ভালো মানুষ হওয়ার জন্য গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি কাজ করা হয়, তাহলে কোরআন সুন্নাহ মানার বিষয়টা চলে আসে এবং তখন আর ব্যক্তিগত স্বার্থের দ্বন্দ্ব এখানে তৈরি হয় না। আজকে আমাদের সমাজে বা বিশ্বে দেখবেন যে এত অশান্তির মূল কারণ হলো ব্যক্তি স্বার্থ, গোত্রীয় স্বার্থ, দেশের স্বার্থ অথবা বিশেষ দলের স্বার্থ। এই স্বার্থগুলো বিশাল সংঘাত তৈরি করে। প্রিয় ভাইয়েরা বোনেরা, আসুন আমরা সতর্ক হই, তরুণদেরকে তাদের দায়িত্ব বুঝিয়ে দেই। আজকে যত জায়গায় দুর্নীতি ঢুকেছে, এই তরুণদেরকে অন্তত দুর্নীতিমুক্ত রাখার যদি একটা সুন্দর তারবিয়া দেওয়া যায় এবং তাদের হাতে কোরআন সুন্নাহর সঠিক জ্ঞানটাকে ধরিয়ে দেওয়া যায়, তাহলে আশা করা যায় যে তারা পথ হারাবে না। আমাদের অনেকের মধ্যে আমরা দেখি যে আল্লাহর প্রতি তাদের ভালোবাসা আছে, দ্বীনের প্রতি তাদের শ্রদ্ধা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে তারা গৌরববোধ করেন, কিন্তু তারপরেও অনেক সময় দেখা যায় যে তারা সঠিক পথে নাই। এর কারণটা একটু ভেবে দেখতে হবে। আবেগ দিয়ে যে ভালোবাসাটা আমাদের তৈরি হয়েছে, সেটা বেশি দিন আমাদেরকে সঠিক পথে রাখতে পারবে না। আমাদের প্রয়োজন হচ্ছে বিশুদ্ধ ইলমুল ওয়াহী, কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান অর্জন এবং সেটাকে ধারণ করা, সে অনুযায়ী আমল করা এবং তার উপর তারবিয়া, এডুকেশন। যে কোনো পেশাজীবী অবশ্যই তাকে কোরআন সুন্নাহ ভিত্তিক জ্ঞান নিতে হবে। আমাদের ডাক্তাররা মনে করেন তার কোরআন সুন্নাহর জ্ঞান লাগবে না, যেহেতু তিনি ডাক্তার। প্রকৌশলীরাও তাই মনে করেন। প্রশাসকরা যারা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি কিংবা ইকোনমিক্সে পড়েন, তাদের ইসলাম নিয়ে পড়াশোনার প্রয়োজন নেই। আমি মুসলিমদের ক্ষেত্রে বলছি। এর ফলে দেখা যাচ্ছে যে ইসলামিক এটিকেটস, মরালিটি থেকে তারা কমপ্লিটলি ডিটাচড হয়ে ভিন্ন একটা প্রজন্মে পরিণত হয়েছেন, যেটা আজকে অধিকাংশ মুসলিম দেশে প্রবলেম ক্রিয়েট করছে, পাশ্চাত্যের লেজুর বৃত্তি তৈরি করছে এবং যারা পৌত্তলিক, যারা অন্য ধর্মীয় মানুষ, তাদের কৃষ্টি কালচারকে আমাদের সন্তানেরা, আমাদের প্রজন্মের ছেলেমেয়েরা সেগুলোকে ফলো করছে। এটা একটা ডিজাস্টার। এটা সারা বিশ্বের জন্য একটা ডিজাস্টার নিয়ে এসেছে। আমরা একটা বইয়ের কথা হয়তো শুনেছি অনেকেই, মাযা খাসারাল আলামু বিনহিতাতিল মুসলিমিন, মুসলিমদের অধঃপতনে বিশ্ব কি হারালো।
আমরা যদি ইসলামের উপর না থাকতে পারি, আমাদের তরুণরা না থাকতে পারে, তাহলে এটা দেশের ক্ষতি, এটা বিশ্বের ক্ষতি, এটা মানবতার ক্ষতি। মনে রাখতে হবে, কারণ এই সমাজের, এই রাষ্ট্রের, এই বিশ্বের, এই মানবতার কল্যাণ সাধন শুধু যারা আল্লাহর প্রকৃত বান্দা তারাই করেছে, আর অন্যরা শুধুই ক্ষতি করেছে। পৃথিবীর ইতিহাসে সেই প্রভাবশালী রাজা বাদশাদের ইতিহাস আপনারা জানেন। ফেরাউন কি করেছে বিশ্বের জন্য বলেন? নমরুদ, হামান এবং আজকেরও যারা প্রভাবশালী ব্যক্তিবর্গ, সে ইসরায়েলের রাষ্ট্রপতি হোক অথবা অন্য কোনো দেশের রাষ্ট্রপতি হোক, কি করেছে ওরা বিশ্বের জন্য বলেন? তাহলে কেন এই লেজুর বৃত্তি? কল্যাণ নিশ্চিত হবে শুধু আল কোরআন এবং আস সুন্নাহর জ্ঞান অর্জন এবং তার ভিত্তিতে আমলের মধ্য দিয়ে। আজকে তরুণদেরকেও সেটা বুঝতে হবে। আমাদের নারীদের মান মর্যাদা বাড়বে হিজাবের মধ্য দিয়ে এবং তাদের সম্ভ্রান্ত জীবনযাপনের মধ্য দিয়ে। যে কোনো অনৈতিক সম্পর্ক, যে কোনো অনৈতিক আচরণ, অশ্লীল পোশাক এবং সমাজের মধ্যে অশ্লীলতার বিস্তার, এটা সমাজের অধঃপতন ডেকে নিয়ে আসবে, জেনা ব্যভিচারকে বাড়াবে এবং ইসলামী সংস্কৃতিকে তাড়াবে। অতএব আসুন আমরা সকলে মিলে আমরা আমাদের প্রজন্মকে গড়ে তুলি, তরুণদেরকে আমরা তাদেরকেও সুন্দর কথা শোনাই, তাদের সুন্দর তারবিয়াতের ব্যবস্থা করি। আমাদের অনেক জায়গায় সংস্কারের প্রয়োজন। সেই সংস্কার মনে রাখবেন এমনিতে অর্জিত হবে না। সংস্কার তো অনেক হয়েছে, আমরা শুনেছি, তাই না? কিন্তু সংস্কারগুলো হতে হবে অবশ্যই কোরআন সুন্নাহ ভিত্তিক। সেই সংস্কার ছাড়া সত্যিকার অর্থে একটা ইসলামী সমাজ গড়ে ওঠাটা কঠিন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের তরুণদের মধ্যে বারাকা দিন, তাদেরকে পূর্ণ হেদায়েত দিন। আমরাও যেন সকলে আল কোরআন এবং আস সুন্নাহর ভিত্তিতে আমাদের জীবন, আমাদের সমাজ পরিচালিত করতে পারি। আল্লাহ সে তৌফিক দান করুন। হাদা ওয়াসাল্লু ওয়াসাল্লিমু আকুলু কাওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক ওয়া আন'আম আলা নাবিয়িনা মুহাম্মদ। ইবাদাল্লাহ أوصيكم ونفسي بتقوى الله عز وجل فاتقوا الله في أنفسكم وأولادكم وأزواجكم وعشيرتكم وكونوا عباد الله الصالحين الصادقين المؤمنين المخلصين. اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. أيها المسلمون, আমরা যে কথাটি বলেছিলাম, আসুন সমাজের সকল মানুষকে, বিশেষ করে তরুণদেরকে আমরা ইসলামের সম্পদে পরিণত করি। তাহলে সে মানবতারও সম্পদ হবে, দেশেরও সম্পদ হবে এবং আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হয়ে সবার কল্যাণ সাধনে নিজেদেরকে নিয়োজিত করতে পারবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের মধ্যে অনেকেই অসুস্থ রয়েছেন, তারা দোয়া চেয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন। যারা বিপদগ্রস্ত আছেন, বিভিন্ন রকম সমস্যা জর্জরিত, আল্লাহ তাআলা তাদের বিপদ এবং সমস্যা দূর করে দেন। আমাদের সমাজে এবং আমাদের সমাজের বাইরেও প্রচুর মানুষ নির্যাতনের মুখোমুখি মাজলুম অবস্থায় আছেন। আল্লাহ তাদেরকে জুলুম থেকে উদ্ধার করুন, জুলুম দূর করে দেন। আল্লাহ তাদের সহায় হন এবং তাদেরকে একটা পূর্ণ সুন্দর স্বাধীন জীবনযাপন করার তৌফিক দান করুন। বিশেষ করে ফিলিস্তিনের ভাইদের জন্য আমরা দোয়া করছি। আজকে এখনও তারা পৃথিবীর বোধ করি সবচেয়ে অসহায় অবস্থায় আছে। পুরো শহরটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এরপরেও তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এটা কেমন কথা? যদি যুদ্ধ চলেও কখনো, যখন মানুষ অসহায় হয়ে পড়ে, তাদের আর কোনো কিছুই থাকে না, তখন কিভাবে যুদ্ধ চালানো হয়? এটাকে এজন্য অনেকেই বলেছেন এটা হলো আসলে গণহত্যা, জেনোসাইড, যা তারা সারা বিশ্বের সামনে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চালিয়ে যাচ্ছে। আল্লাহ তাদের উপর লানাত বর্ষণ করুন, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন, আল্লাহ তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসুন।
আল্লাহ মুসলিম উম্মাহকে রক্ষা করুন, আল্লাহ মুসলিম উম্মাহ সহায় হন। আমরা যারা দ্বীনকে ভালোবাসি, আমরা যারা আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি, কোরআন সুন্নাহকে ভালোবাসি, আল্লাহ যেন আমাদের সকলকে এই দ্বীনের জন্য সারা জীবন কাজ করার তৌফিক দান করেন। হাদা সাল্লাল্লাহু ওয়া সাল্লিমু আলা নবিয়িনা মুহাম্মদ ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক ওয়া আন'im আলা নবিয়িনা মুহাম্মদ ওয়ারদাল্লাহুম্মা আনিল খুলাফাইর রাশিদিন ওয়া আনিস সাহাবাতি আজমাইন وأنا معهم بعفوك وكرمك يا أكرم الأكرمين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين في كل مكان وفي فلسطين وفي العالم كله يا رب العالمين. اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم فرج هم المهمومين من المسلمين واقض الدين عن المدينين واشف مرضانا ومرضى المسلمين يا رب العالمين. اللهم ارحم موتى المسلمين يا رب العالمين. تقبل منا إنك أنت السميع العليم. عباد الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروه يذكركم واشكروه يزدكم.